আমাদের দুর্ভাগ্য এই দেশের জাতির যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলে যে অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি দেখুন, আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেল, কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথা, শেষ কথা বলতে চাই। হচ্ছে যে আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসীন নেতৃত্বে বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন, 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাসিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, যারা আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000-এর মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আমরা জানতে চাই যে এই সংগ্রামে, স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী, বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে সে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছে, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখনই মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা এই অবস্থাটা পেয়েছি, যে অবস্থাটা আমাদেরকে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি।